আবারও উত্তপ্ত পরিস্থিতি, আবারও কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে উত্তপ্ত অবস্থা লক্ষ্য করতে পারছেন দর্শক। এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন। উত্তপ্ত অবস্থা আমরা থমথমে অবস্থা লক্ষ্য করতে পারছি। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু কলেজ থেকে বেরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী এই মুহূর্তে কলেজ থেকে বেরিয়ে ঢাকা সিটি কলেজের দিকে কিন্তু তারা দর্শক এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু কলেজ থেকে বেরিয়ে ঢাকা কলেজ অভিমুখে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং অনেক শিক্ষার্থীদের হাতেই কিন্তু আমরা লাঠি সোঁটা লক্ষ্য করতে পারছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারা কিন্তু শিক্ষার্থীদেরকে এই মুহূর্তে বুঝিয়ে কলেজে যাওয়ার কথা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করতে পারছি। তারপরেও কিন্তু দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু তেড়ে যাওয়ার চেষ্টা করছে ঢাকা কলেজ অভিমুখে। এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কিন্তু বলছে না। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু এগিয়ে যাচ্ছে ঢাকা কলেজ অভিমুখে। ঢাকা কলেজের দিকে শিক্ষার্থীদের অনেকের হাতেই আমরা লক্ষ্য করতে পারছি যে লাঠি সোঁটা নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। পাশাপাশি অপর পাশ থেকেও যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, পুলিশের যে সামনে একটু ব্যারিকেড সেটি আমরা লক্ষ্য করতে পারছি। বেশ উত্তেজনাকর একটি অবস্থা কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। পুলিশ কিন্তু চলে এসেছেন এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এগিয়ে আসছেন লক্ষ্য করতে পারছেন। ইট পাটকেল ছুঁড়ে মারছে কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। বেশ একটা উত্তেজনাকর অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাব এলাকায়, যেখানে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে সকাল 11:30টায় কিন্তু একটি গ্যাঞ্জামের সূচনা হয়। এরপর থেকে কিন্তু উত্তেজনাকর একটি অবস্থা বিরাজ করতে শুরু করে। এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সায়েন্স ল্যাব মোড় অতিক্রম করে ঢাকা কলেজের প্রায় সন্নিকটে কিন্তু চলে এসেছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। আমাদের কলেজে ব্যানার কিভাবে খুলবো? ঢাকা কলেজে আমাদের স্টুডেন্টদের উপর চাকু চালানো এতগুলো, তোমরা যখন রাস্তায় নামো তার কন্ট্রোলিং কতটুকু করা যায় বলো? দেখো আমরা কতক্ষণ পুলিশ আর তোমরা কতজন না থাকো। স্যার কালকের একটা তুচ্ছ একটা ঘটনা নেই স্যার, আমরা স্যার কিছুই করি নেই স্যার। আমাদেরকে ওপর দেওয়া হয়েছিল, এখানে নাম আসছিল অজ্ঞাতনামার মধ্যে ওদেরকে মারা হয়েছে। ওরা পুরো গ্রুপের মধ্যে স্যার আমি আপনাদেরকে বলি, আপনাদের সবাইকে বলি, ডিসিএন ফ্রিক্স নামের একটা ফেসবুক গ্রুপ আছে। এই গ্রুপটা সকল জিনিসের হইলে আপনার মূল, বুঝছেন স্যার? ডিসিএন ফ্রিক্সের স্যার আপনি অ্যাডমিনকে ধরেন স্যার, তারা কিছু না জেনে সংবাদের মধ্যে আসছে যে আপনার এই জায়গার মধ্যে অজ্ঞাতনামার মধ্যে হলো যে আপনার ইয়া হয়েছে, কি জন্য বলে যে মারা হয়েছে। তারা এই জায়গার মধ্যে কি হলো, 2 দিন আগে আমাদের সাথে সিটির সাথে ইয়া হয়েছে, এটা আমরা মানি, কিন্তু 2 দিন আগে কিন্তু আইডিয়ালের সাথেও কিন্তু ইয়ে আছে, তারা কিন্তু আইডিয়ালের নাম উঠানে, তারা কেন আমাদের নাম দিল স্যার? আজকে স্যার আমি একটু বলি স্যার, একটু আমাকে বলার একটু সুযোগ দেন স্যার, আমাকে একটু বলার সুযোগ দেন। আমি স্যার আমাদের যে স্যার কলেজটা যে ভেঙে চলে গেল স্যার, এটার জন্য আপনারা কি করতেছেন স্যার বলেন? এটা তো তোমাদের কলেজ, 2 কলেজের কমিটি নিয়ে, 2 কলেজের টিচারদের নিয়ে অবশ্যই আমরা বসে তাদেরকে মানে শান্তিপূর্ণ সমাধানের জন্য বলবো, ঠিক আছে?
আমরা এটা তো তোমাদের কলেজের ব্যাপার, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে একটা আলাদা জায়গায় রেখে কথা বলতে হয়, আমাদের স্টুডেন্টকে আলাদা জায়গায় রেখে কথা বলতে হয়, এদের সাথে ভায়োলেন্ট কথাবার্তা বলা যায় না, বুঝতে পারছো? টিচারদের সম্মান রেখে কথা বলতে হয়, তোমাদেরকেও সিনিয়র জায়গায় রেখে কথা বলতে হয়। আমরাও স্যার এখন দেখেন স্যার আমরাও আজ পর্যন্ত দেখেছো যে আমাদের পুলিশের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো রুট আচরণ দেখেছো? না না স্যার, কারণ আমরা চাই তোমাদেরকে সব কিন্তু স্যার আপনারা দেখেন স্যার ওরা যে কলেজের সামনে এসে কলেজটি ভেঙে গেল স্যার, এটা তোমরা স্টুডেন্ট এবং টিচার এটা মিলে একটা শান্তিপূর্ণ সমাধানে আমরা যাবো। দর্শক, এই মুহূর্তে দেখলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাত্রদেরকে আশ্বাস দিচ্ছেন যে কোনোভাবে যেন কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়। এরপরে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের কলেজের দিকে, কলেজ প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ করছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকের একটি গ্রুপে বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর কারণেই কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার এই আজকের সংঘর্ষের সূচনা। এবং শিক্ষার্থীরা সেখানে অভিযোগ করছিলেন পুলিশের কাছে সেই গ্রুপের যে অ্যাডমিন তাকে গ্রেপ্তার করার কথা বলছিলেন। এবং এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সায়েন্স ল্যাব মোড়ের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ ঢাকা কলেজ থেকে তারা কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে আসছে। পাশাপাশি ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু পুলিশের আশ্বাসে তাদের কলেজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দর্শক আপনারা লক্ষ্য করতে পারছেন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার একটি থমথমে অবস্থা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। রাজধানী নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব হয়ে বিভিন্ন সড়কে যে গাড়িগুলো প্রদক্ষিণ করবে সেখানে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল আমরা লক্ষ্য করতে পারছি না। পাশাপাশি বিপরীত পাশের যে সড়কটি রয়েছে অর্থাৎ কলাবাগান হয়ে সায়েন্স ল্যাব মোড় হয়ে বিভিন্ন সড়কে যে গাড়িগুলো প্রদক্ষিণ করবে সেখানে কিন্তু আমরা যানবাহনের আধিক্যতা লক্ষ্য করতে পারছি। এবং শাহবাগ হয়ে কাটাবন হয়ে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় অতিক্রম করছেন। এবং সায়েন্স ল্যাব মোড়ের ঠিক মাঝখানটাতেই আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও উত্তপ্ত একটি অবস্থা সৃষ্টি হয়েছে। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আবারও এগিয়ে যাচ্ছেন। এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পুলিশের সদস্যরাও কিন্তু এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ বিপরীত পাশের রোডটি দিয়ে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও ঢাকা কলেজ অভিমুখে কিন্তু তারা দৌড় দিয়েছেন এবং লক্ষ্য করতে পারছে, অর্থাৎ ক্রমেই কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার কথা সেটি না হয়ে কিন্তু পরিস্থিতি আরও উদ্বেগজনক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। সিটি কলেজের শিক্ষার্থীরা একটু পরপরই কিন্তু ঢাকা কলেজ অভিমুখে তারা দল বেঁধে যাওয়ার চেষ্টা করছে। এবং দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করছে। এই মুহূর্তে দেখছেন যে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং পরিস্থিতি কিন্তু আরও অস্বাভাবিক হচ্ছে। এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন দিক থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা সড়কের উল্টা পাশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন, পরিস্থিতি কিন্তু ততই আসলে থমথমে অবস্থা লক্ষ্য করতে পারছেন। কোনোভাবেই যেন পরিস্থিতি আসলে অস্বাভাবিক রূপ না নেয়, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথেষ্ট তৎপরতা আমরা লক্ষ্য করতে পারছি। আবারও কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা কলেজ অভিমুখে তারা দর্শক দেখছেন ইট পাটকেল ছোড়া হচ্ছে, কিন্তু ঢাকা সিটি কলেজের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মুহূর্তে দেখছেন যে ইট পাটকেল লাঠি ছোটা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে
পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে এবং একজন শিক্ষার্থীকে আপনারা লক্ষ্য করতে পারছেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এখানে কিন্তু সব ধরনের চেষ্টা করছেন সদস্যরা। ঢাকা সিটি কলেজের একজন শিক্ষার্থীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে এবং সেই শিক্ষার্থী কিন্তু পুলিশের সঙ্গে এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে গ্যাঞ্জাম, সেই গ্যাঞ্জামে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেও চড়া হলো, তারপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করে। যখন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে, তখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সায়েন্স ল্যাব এলাকার মানুষের নিরাপত্তার কথা ভেবেই কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একজন শিক্ষার্থীকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, পরবর্তীতে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হলো। এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকার যদি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখছেন যে ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারছি এবং ঢাকা সিটি কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এখনও কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন যে শিক্ষার্থীদের হাতে ইট পাটকেল এবং তারা কিন্তু ইট পাটকেল ছুটছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকে পর্যন্ত প্রবেশ করেছে এবং ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং ভিতর থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উদ্দেশ্য করে এবং পানি ছোড়া হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, লাঠি সোটা ছোড়া হচ্ছে। এই মুহূর্তে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে কিন্তু এই মুহূর্তে সরে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি যতটা স্বাভাবিক করার চেষ্টা করছে, পরিস্থিতি কিন্তু ততটাই বেগতিক করার চেষ্টা করছেন। এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা সকাল থেকেই কিন্তু দর্শক আমরা আজকে লক্ষ্য করতে পারছি বেলা 11:30 নাগাদের পর থেকেই ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে একটা সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু ক্রমান্বয়ে বেলা গড়ার সাথে সাথে কিন্তু উত্তপ্ত একটি অবস্থায় রূপ নিয়েছে। এই মুহূর্তে থমথমে একটি অবস্থা বিরাজ করছে ঢাকা সিটি কলেজের যে মূল ফটক সেই মূল ফটকের সামনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এবং এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটককে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং সেই মূল ফটকের ভিতর থেকেও কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল লাঠি সোটা বাইরে ছুঁড়ে মারছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে। এই মুহূর্তে দেখছেন যে ঢাকা সিটি কলেজের মূল ফটকটি থেকে কিন্তু খানিকটা পিছনে এসেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ঢাকা সিটি কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের ভিতরে শিক্ষার্থীদের কিন্তু রেখে মূল ফটকটি আটকে দেওয়া হয়েছে এবং এখনও একটি উত্তেজনাকর অবস্থা কিন্তু সৃষ্টি, আবারও কিন্তু মূল ফটকটি খুলে দেওয়া হয়েছে এবং
ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ভিতর থেকে ইট পাটকেল ছুঁড়ে মারছে এবং যে উত্তেজনাকর একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মারছেন এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে অ্যাগ্রেসিভনেস সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং তারা এখন কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মারছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে এবং থমথমে একটা অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে এবং সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু পরিণত হয়েছে মোটামুটি একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। সায়েন্স ল্যাবের যে সড়কটি রয়েছে, সড়কে দেখছেন ইট পাটকেল কিন্তু যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ঢাকা সিটি কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটি থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং পরিস্থিতি কিন্তু ক্রমেই জটিল থেকে জটিল আকার ধারণ করছে এই মুহূর্তে। দর্শক আপনারা লক্ষ্য করতে পারছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কোনোভাবেই কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু থামানো যাচ্ছে না বা থামানোর চেষ্টা করেও কিন্তু ঢাকা সিটি কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছে, শিক্ষক যারা রয়েছে, তারাও কিন্তু এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে থামাতে পারছে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু নিজেদের প্রোটেকশনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং ঢাকা সিটি কলেজ থেকে বৃষ্টির মতো ইট পাটকেল ছুঁড়ে মারা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে। এই মুহূর্তে দেখছেন আপনারা পরিস্থিতিতে আবার কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে এসেছেন এবং পরিস্থিতি কিন্তু জটিল আকার ধারণ করেছে এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে না আসতে পেরে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পিছু হটেছেন এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে মূল ফটক থেকে বেরিয়ে কিন্তু এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও কিন্তু ধাওয়া দিয়েছে এবং এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা মূল ফটকে দিয়ে কিন্তু আবারও তাদের কলেজের ভিতরে প্রবেশ করেছে এবং দেখছেন যে পুলিশের সদস্যরাও কিন্তু পাল্টা আক্রমণ শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। আজ সকাল থেকে কিন্তু আমরা ঢাকা সিটি কলেজের সামনে থেকে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে যে উত্তেজনাকর অবস্থা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। সেখানে অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমন কি জানাচ্ছিলেন উৎকণ্ঠার কথা কিন্তু তারা জানাচ্ছিলেন এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে আমি দেখাই যে পরিস্থিতি কিন্তু এখনও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলেও সেখান থেকে কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মারছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে কিন্তু টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে দর্শক আপনারা লক্ষ্য করতে পারছেন। বারবার বলছি তাদেরকে ভিতরে যেতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সদস্যরা
টিয়ারশেল নিক্ষেপ করেছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায়। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের ভিতরে প্রবেশ করেছে। মূল যে ফটকটি রয়েছে সেই ফটক দিয়ে ভিতরে প্রবেশ করেছে এবং উল্টো পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। প্রায় 20 মিনিট যাবৎ কিন্তু ঢাকা সিটি কলেজের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক একটা উত্তেজনাকর পরিস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করার চেষ্টা করছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে সায়েন্স ল্যাব এলাকার জনজীবন স্বাভাবিক করার চেষ্টা করছেন। সেখানে কিন্তু ক্রমেই ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে। সেখান থেকে ইট পাটকেল ছুঁড়ে মারছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে। দর্শক এই মুহূর্তে দেখছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ঢাকা সিটি কলেজের ভিতর থেকে অ্যানাউন্স করা হচ্ছে সকল শিক্ষার্থী এবং শিক্ষককে ঢাকা সিটি কলেজের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু মাইকের মাধ্যমে অ্যানাউন্স করা হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি যেন কোনোভাবেই আরও থমথমে অবস্থায় সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু ঢাকা সিটি কলেজের চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা সিটি কলেজের একজন শিক্ষার্থী কিন্তু একটু আগে আহত হয়েছেন, সেই শিক্ষার্থীকে কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় 30 মিনিট যাবৎ থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়, যেখানে সকাল 11:30 নাগাদ ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে সংঘর্ষ দিয়ে কিন্তু যার সূচনা শুরু। পরবর্তীতে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা কলেজ অভিমুখে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে থামানোর চেষ্টা করে। এরপরে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এরপরে কিন্তু কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনা ঘটেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ছোট্ট একটি বিষয় নিয়ে তারা ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে। পুলিশরা সহ মানে ঢাকা কলেজের মতো পুলিশরা সহ আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করতেছে। আমাদের কলেজের অনেক শিক্ষার্থী এবং লাঠি চার্জও করছে, পালাইছে এখানে আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমাদের ফ্রেন্ডের সবাই ঢাকা কলেজে ধাওয়া দিচ্ছে। শিক্ষার্থী আমাদের ক্যাম্পাস ধরেছে আজকে আবার, আর পুলিশ হচ্ছে পুলিশ ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আমাদের অনেকে রক্তাক্ত হয়েছে। রক্তাক্ত হয়ে কলেজের ক্যাম্পাসে ভিতরে গেলে দেখতে পাবেন রক্তাক্ত হয়েছে। আবারও কিন্তু দেখছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের যে মূল ফটক ঢাকা সিটি কলেজের সেই মূল ফটক থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং সায়েন্স ল্যাব এলাকা কিন্তু এখন থমথমে একটা অবস্থা বিরাজ করছে। রাজধানীর জিগাতলা থেকে সায়েন্স ল্যাব হয়ে যে গাড়িগুলো বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করবে সেখানে কিন্তু গাড়িগুলো সামনের দিকে আর আসছে না, অর্থাৎ সেখানে কিন্তু গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচলও কিন্তু স্বাভাবিক হচ্ছে না এই মুহূর্তে। ঢাকা সিটি কলেজের মূল ফটকটি সেই ফটকটি কিন্তু আবারও আটকে দেওয়া হয়েছে। একটু আগেই কিন্তু আমরা লক্ষ্য করছিলাম ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যে ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছিলেন। তার আগে কিন্তু আমরা দেখেছি ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা দেরকে ধাওয়া দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন ঢাকা সিটি কলেজের ভিতরে প্রবেশ করালেন, এরপরে কিন্তু তারা সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরে ইট পাটকেল লাঠি সোঁটা ছুটতে থাকেন। পরে কিন্তু এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আমরা দেখেছি যে ইট পাটকেল ছুটতে এবং পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করেছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছিলেন। এখন যদি আমি আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করি, এখনও কিন্তু ঢাকা সিটি কলেজের সামনের অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে। সায়েন্স ল্যাব এলাকায় বা সায়েন্স ল্যাব এলাকার যদি চিত্র আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের যে সংঘর্ষের পরে কিংবা পরবর্তীতে ঢাকা সিটি কলেজের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়া তারপরের অবস্থা যদি এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকা দেখানোর চেষ্টা করি, আপনারা সেখানে লক্ষ্য করতে পারছেন যে ঠিক সায়েন্স ল্যাব মোড়েই অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি যান চলাচল আগের চেয়ে কিন্তু খানিকটা স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার হওয়াতে কিন্তু নিউ মার্কেট এলাকা বন্ধ থাকে এবং দেখছেন নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব হয়ে যে গাড়িগুলো বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে বিভিন্ন রুটে চলে যায়, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যানবাহন
আগে যে অবস্থা ছিল তার চেয়ে এখন খানিকটা স্বাভাবিক হয়েছে। পাশাপাশি উল্টা দিকে সড়কটা যদি আমি দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু সিগন্যাল রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ কলাবাগান হয়ে সায়েন্স ল্যাব হয়ে বিভিন্ন সড়কে যে গাড়িগুলো প্রদক্ষিণ করে সেখানে আমরা গাড়ির চাপ অনেকটাই বেশি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি সায়েন্স ল্যাব এলাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। প্রায় ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ফলে কিন্তু এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন কিংবা নিয়মিত যারা সায়েন্স ল্যাব সড়ক দিয়ে বিভিন্ন সড়কে যাতায়াত করেন, তাদের ভিতরে উৎকণ্ঠা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি সিটি কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছে, তাদের অভিভাবক যারা রয়েছে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিভাবক যারা রয়েছে, তাদেরও কিন্তু উৎকণ্ঠার কথা আমরা জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ স্যার মারামারি হয়েছে তাই নামাই দিচ্ছে।